আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে আসলাম আবার নতুন এক অসাধারণ রেসিপি নিয়ে। মাছের ডিম দিয়ে কুপ্তা। দিয়ে দিলাম মাছের ডিম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, আর দিলাম জিরা, ধনিয়া, মাছের মশলা। এটা একটু মাখামাখি করে নিব। মাখামাখি করে এটা সাইডে রেখে দিব। এটা সাইডে রেখে দিলাম। এখন দিয়ে দিব ফ্রাই প্যানে তেল। এই মাছের কুপ্তাটা খেতে অসাধারণ হয়। এই তো আমি দিয়ে দিতেছি বড়ার সাইজে মাছের ডিমগুলি চামিচ দিই। ওগুলো উল্টো পাল্টা করে ভেজে নিব। আর আমার টিপসটা ফলো করবেন, দেখবেন যখন মাছ মাংস খেতে আর ভালো না লাগে তখন এই রেসিপিটা বানিয়ে খাবেন। এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গোটা মশলা, দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হইতেছে, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে আবার সামান্য একটু ভাজবো। ভাজতে ভাজতে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব পেস্ট করা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব আবারও হলুদ, মরিচ, দিয়ে দিব জিরা, দিয়ে দিব মাছের মশলা, লবণ, সামান্য একটু ধনিয়া। এই তো আবার নেড়ে চেড়ে তেলটা পর্যন্ত অপেক্ষা করবো, ঢেকে দিব। এই তো তেলটা উঠে গেছে, মাঝখানে আমি আরও নেড়ে চেড়ে দিছি, ওখানে স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দিব। আবারও চলে আসলাম। এই তো ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আমি এখন দিয়ে দিব ওই ভেজে রাখা বড়াগুলো, মানে মাছের কুপ্তাগুলো দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো চলে আসলাম। অসাধারণ এই রেসিপি। এখন দিয়ে দিব সামান্য চিনি আর গরম মশলার গুঁড়া। এটা দিলাম এই জন্যে, অনেক মশলা দেওয়া হয়েছে তো, তাই যদি একটু তিতা তিতা লাগে তিতটা কাটার জন্য। এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো হয়ে গেছে আমার অসাধারণ লোভনীয় কুপ্তা। একবার ট্রাই করে দেখেন, মন চাইবে বারবার এটা বানিয়ে খাই। রোস্টের চাইতেও অনেক মজা।